হওয়ার পরে আম্পায়ার মহোদয়দেরকে দৃষ্টি আকর্ষণ করব, বলগুলো আপনারা কাছে নিয়ে রাখবেন। খেলা শেষ হলে, শেষ হওয়ার পরে বলটা আপনাদের কাছে নিয়ে রাখবেন, আপনাদের বল এলোমেলো হয়ে যাবে। আমাদের আজকের এই টুর্নামেন্টের প্রধান অতিথি ও চ্যাম্পিয়ন প্রাইজ মানি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আলামিন হোসেন সুজন শিকদার, প্রোপাইটর সুজন এন্টারপ্রাইজ, আশুলিয়া জামগড়া আশুলিয়া ঢাকা। ও উপদেষ্টা দুর্লভী জাগরণী যুব সংঘ। উদ্বোধক হিসাবে ছিলেন জনাব কাজী নাজমুল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম, সৌদি আরব মানিকগঞ্জ জেলা। প্রধান পৃষ্ঠক হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ নোয়াব আলী ফরাজি, প্রধান উপদেষ্টা দুর্লভী জাগরণী যুব সংঘ ও সভাপতি দুর্লভী বাইতুল মুজাবে মসজিদ। পৃষ্ঠপোষক হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন চন্নমুল্লাহ, উপদেষ্টা দুর্লভী জাগরণী যুব সংঘ ও বিশিষ্ট সমাজসেবক দুর্লভী। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জনাব মোহাম্মদ ফরাজি রেজাউল করিম দুদু, বিশিষ্ট সমাজসেবক দুর্লভী, আমেরিকা প্রবাসী ও উপদেষ্টা দুর্লভী জাগরণী যুব সংঘ। ট্রফিদাতা হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ কুব্বাত মোল্লা, বিশিষ্ট সমাজসেবক গোবিন্দপুর কুয়েত প্রবাসী। রানার্স আপ প্রাইজ মানি দাতা হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ রিপন তালুকদার, উপদেষ্টা দুর্লভী জাগরণী যুব সংঘ ও বিশিষ্ট সমাজসেবক দুর্লভী। আমাদের মাঝে আর অল্প কিছুক্ষণের পরে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আজকের আমাদের মধ্যমণি জনাব মোহাম্মদ আলামিন শিকদার সুজন। উনি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমি এই পর্যায়ে ধারাবিবরণের জন্য আব্দুল জব্বারকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ দুর্লভী জাগরণী যুব সংঘের সম্মানিত সভাপতি। খেলার এই অবস্থায় প্রথম ওভারের খেলা শেষ, 8 রান। দ্বিতীয় ওভারের আক্রমণে ইসরাফিল, ব্যাটসম্যান হলেন ফরেন রিক্রুট হৃদয়। ফ্রম ঢাকা উত্তরা। একটি বল হয়ে গেল, আরেকটি বল হয়ে গেল, চমৎকার বল, 30 নম্বর শট, সুজন এন্টারপ্রাইজ 4 রান হৃদয়ের ব্যাট থেকে। আরেকটি বল হয়ে গেল, ওখানে দুর্দান্ত ফিল্ডিং করলেন জিএম কাদের, চমৎকার ফিল্ডিং। এবারে কোনো রান হলো না, রান সংখ্যা 20, কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড প্রস্তুত। চমৎকার শট এবং দুর্দান্ত ফিল্ডিং, হাফ হার্ডের একটি ক্যাচের সম্ভাবনা ছিল। প্রতিযোগিতামূলক ম্যাচে এই ধরনের ক্যাচ কিন্তু যারা নিতে পারে তারাই অনেকটা এগিয়ে থাকে। এটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে কবজির মোচরে ঘুরিয়ে দিলেন, বল চলে গেল ফাইন লেগ অঞ্চল দিয়ে, মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মার, এই 4-এর সুবাদে দলীয় দুর্লভী ইউনাইটেড।
আরো একটি ওভারের পরিসমাপ্তি ঘটলো। দ্বিতীয় ওভারের খেলা শেষ। 24 কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছেন। একজন ক্রিকেটারের নাম, দেখা যাক তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারে কিনা। লেফট সাইডে খেলার একটি প্রচেষ্টা, ব্যাটে বলে করতে পারেনি, সম্পূর্ণভাবে পরাস্ত। কিন্তু অপর প্রান্তের ব্যাটসম্যান হৃদয় যে অত্যন্ত চৌকস, অত্যন্ত চতুরতার সাথে একবারের জন্য প্রান্ত বদল করে নিলেন। এই স্ট্রাইকটা তিনি নিজের কাছে নিলেন, যেন দায়িত্ব আমাকে দাও, আমি খেলবো। চমৎকার বল ইয়ারে সুইং করেছিলেন, সঙ্গে সঙ্গে লেফট সাইডে ঘোরাবার একটি প্রচেষ্টা, সম্পূর্ণভাবে পরাস্ত। আরেকটি বল হয়ে গেল, সদরে ডাইভ করলেন, ওখানে ঝাঁপিয়ে পড়ে ফিল্ডিং করবার একটি প্রচেষ্টা জিএম কাদের, কিন্তু তার নাগালের অনেকটা বাইরে থাকাতে জায়গায় তিনি বলটাকে আটকাতে পারলেন না। সঙ্গে সঙ্গে সুপার ফ্রেশ চারের মার। এই চারের সুবাদে দলীয় সংগ্রহ উন্নতি, চমৎকার লেগ কাট করলেন। বল চলে গেল ফাইন লেগ অঞ্চল দিয়ে, মাটি কামড়িয়ে সবুজ গালিচার বুক চিরে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। এই চারের সুবাদে রান সংখ্যা 33। ডাইভ করলেন, ক্লাসিক্যাল কাভার ডাইভ, বল চলে গেল ওই এক্সট্রা কাভার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ চারের মার। আবারও ওখানে দুর্দান্ত ফিল্ডিং করলেন ইয়াসিন, তরুণ উদীয়মান এই ক্রিকেটার অত্যন্ত মেধাবী, বিচক্ষণতার পরিচয় দিয়ে থাকেন ওই ইয়াসিন। আমি ছোটদের কাউকে অবহেলা করব না, কিন্তু ছোট যারা আছে, জুনিয়র যারা আছে, তাদের মধ্যে অন্যতম খেলোয়াড়ের নাম ওই ইয়াসিন। অত্যন্ত চৌকস একজন খেলোয়াড়ের নাম, চমৎকার বোলিং করে থাকেন তিনি, চমৎকার ব্যাটিং করে থাকেন তিনি, যার একটা অলরাউন্ডিং প্যাকেজ তার মধ্যে আমরা ছোটবেলা থেকে লক্ষ্য করছি। ঠিক আছে, এখানে 37। ঠিক আছে, ঠিক না, আছে, ঠিক আছে, 33 আর 4 37। 37 কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। প্রস্তুত তামাল মোল্লা, লেগের দিকে ঘোরালেন, ওখানে সোহাগ তিনি ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু এ যাত্রায় বলটাকে সীমানায় আটকাতে পারলেন না। বল চলে গেল ওই কাউকোনার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ চারের মার আমরা লক্ষ্য করলাম ওই তমাল মোল্লার উইলো থেকে। দলীয় সংগ্রহ 41। প্রস্তুত ব্যাটসম্যান তমাল মোল্লা, আবারও ওই ফাইন লেগ অঞ্চল ভেদ করে বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ চারের মার। আক্রমণে মিরাজ, এলাকার জামাই বলে কথা, দেখা যাক তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা। আরেকটি বল হয়ে গেল রিলে ফিল্ডিং এর মাঝে, কিন্তু দুইজন ফিল্ডার পরাস্ত। বল চলে গেল মাটি কামড়িয়ে আস্তে আস্তে সীমানার বাইরে। এই চারের সুবাদে রান সংখ্যা 49। 1 শট অফ 50। দলীয় সংগ্রহ অফ স্টাম্পের বাইরে। আম্পায়ার মহোদয় 2 হাত উৎসাহিত করে চালালেন এটি ওয়াইড। সঙ্গে সঙ্গে উইকেট কিপারের হাতকে ফাঁকি দিয়ে বল চলে গেল ওই গালি অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ চারের মার। এই চারের সুবাদে রান সংখ্যা 54। দলীয় অর্ধশত রান পূর্ণ হলো। চমৎকার ডাইভ, অন ডাইভ, বল চলে গেল ফাইন লেগ অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ চারের মার আমরা লক্ষ্য করলাম। আবারও ওখানে ইয়াসিন ঝাঁপিয়ে পড়ে সাধ্যমতো চেষ্টা করলেন, কিন্তু বল ছিল তার নাগালের বাইরে। এজন্য তিনি বল ফ্রি হিট। ফ্রি হিট, ফ্রি হিট মানেই তো বার ঘুরিয়েই মারলেন। বল চলে গেল ওই মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ চারের মার। এই চারের সুবাদে রান সংখ্যা 67। কোন উইকেট না হারিয়ে
চলছে চতুর্থ নম্বর ওভারের খেলা। আরেকটি বল হয়ে গেল, বল চলে গেল ওই 71। চতুর্থ ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল, যেন রানের ফোয়ারা ছুটছে, রানের বন্যা বয়ে যাচ্ছে, রানের সাইক্লোন বয়ে যাচ্ছে মাঠে। ওই দুই উদ্বোধনী ব্যাটসম্যান হৃদয় এবং তমাল, তারা যেন অবিচ্ছিন্ন ঝুটি, প্রথম ম্যাচে তারা অবিচ্ছিন্ন ঝুটি থেকেই দলীয় 170 রান তারা সংগ্রহ করেছিল এবং জয় নিশ্চিত করে তারা মাঠ ছেড়েছিল। দেখা যাক এই ম্যাচে তারা তাদের নামের প্রতি সুবিচার করতে পারে কিনা। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন কিন্তু এই হৃদয়, দেখা যাক তিনি আমাদেরকে তৃতীয় নাম্বার সেঞ্চুরি উপহার দিতে পারে কিনা। প্রস্তুত ব্যাটসম্যান, বোলার হলেন তরুণ উদীয়মান ক্রিকেটার ইয়াসিন। বল চলে গেল ওই মিডল অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে, সুপার ফ্রেশ চারের মার ডাইভ করলেন ওখানে মির্জা। প্রস্তুত, চমৎকার, ব্যাটসম্যানকে বললেন যে রান নিতে চাও একবারে উইকেট ভেঙে দিব। আবারও চমৎকার ফিল্ডিং করলেন ওখানে জিএম কাদের, বলে তেমন জোর ছিল না, চমৎকার বলের লাইন লেন্থ এবং আবারও ওই এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বলটাকে সীমানার বাইরে পাঠালেন। সুজন এন্টারপ্রাইজ চারের মার ডাইভ করলেন অফ টাইম, ওই পয়েন্ট এবং কাভারের মাঝামাঝি অঞ্চল দিয়ে বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ চারের মার, দৃষ্টিনন্দন শট, দৃষ্টিনন্দন শট, স্টাইলিশ শট আমরা লক্ষ্য করলাম ওই হৃদয়ের উইলো থেকে। চমৎকার একটি ওভার তিনি শেষ করলেন। পঞ্চম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল 87। কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। পঞ্চম ওভারের খেলা শেষ 87। ষষ্ঠ ওভারের আক্রমণে এস এম মির্জা একটা উইকেটের প্রত্যাশায়, এই দুর্লভী ইউনাইটেডের উইকেট যেন সোনার হরিণ। কোন দলের ক্রিকেটাররা, কোন দলের বোলাররা যেন একটা উইকেটের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে, তারা যেন উইকেট দিবেই না এই পণ করে তারা মাঠে নেমেছে। চমৎকার শট, দুর্দান্ত ওখানে ফিল্ডিং করলেন সোহাগ, তার হাত মারফত রিলে ফিল্ডিং হয়ে গেল, বলে কোনো রান হলো না। ডাইভ করলেন চমৎকার লেগ কাট, ওখানে মিরাজ ফিল্ডিং করলেন, বলে কোনো রান হলো না। রান সংখ্যা যা ছিল তাই 87। কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। ডাইভ করলেন চমৎকার ফিল্ডিং, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না ওখানে সাকিব, এবং পরবর্তীতে রিলে ফিল্ডিং করলেন মির্জা। কেউ বলের গতি এতই ছিল যে মাঠে আটকে রাখা গেল না। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে কাভার ডাইভ করলেন, বল চলে গেল এক্সট্রা কাভার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। চমৎকার শট, নয়নভিরাম শট, মনোমুগ্ধকর শট, ফ্রেমে বেঁধে রাখার মতো শট, যেন যুগ যুগ ধরে মনে রাখার মতো শট আমরা লক্ষ্য করলাম ওই তমাল মোল্লার উইলো থেকে। রান সংখ্যা 1 শট অফ 100, দলীয় সংগ্রহ 99। বলতে বলতে কাউ কর্নার অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিলেন মুহূর্তের মধ্যে সীমানার বাইরে ওই তমাল মোল্লার উইলো থেকে। ষষ্ঠ ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল 103। কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। প্রস্তুত ব্যাটসম্যান হৃদয়, বোলার হলেন সাকিব আল হাসান। দেখা যাক তিনি তার নামের প্রতি
সুবিচার করতে পারে কিনা, কাঙ্ক্ষিত সেই ব্রেক থ্রু এনে দিতে পারেন কিনা, সেটা এখন দেখবার বিষয়। বল করলেন অফসাইড, বল চলে গেল ওই এক্সট্রা কাভার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মার আমরা লক্ষ্য করলাম ওই হৃদয়ের উইলো থেকে। 107 কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড চমৎকার ব্যাটিং, চমৎকার বোঝাপড়া, চমৎকার ইনিংসের গোড়াপত্তর থেকে শুরু করে ইনিংসের শেষ অবধি নিয়ে যাওয়া এই দুই ব্যাটসম্যানের দিকে তাকালেই সেটা বোঝা যায় কতটা ডেডিকেটেড, কতটা রেসপন্সিবল ক্রিকেট খেলছেন এই দুই ব্যাটসম্যান। চমৎকার একটি শট লেগ কাট করলেন, বল চলে গেল ফাইন লেগ অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। দলীয় সংগ্রহ 1-1-1 তথা 111, কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউনাইটেড। প্রস্তুত ব্যাটসম্যান হৃদয়, ডাইভ করলেন এবং বলতে বলতেই তার ইনিংসের জমানিকাপাত ঘটলো। ওই হৃদয় তিনি মানতেই পারছেন না কোনোভাবে যে এই শটটা খেলে তিনি আউট হয়ে আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরবেন। হয়তো বা যদি জানতেন তাহলে এই শটটা থেকে বিরত থাকতেন। দলীয় প্রথম উইকেটের পতন ঘটলো 1-1-1, মানে 111 রানে 1 উইকেটের বিনিময়। সেই ব্রেক থ্রু এনে দিলেন সাকিব, তিনি তার নামের প্রতি সুবিচার করলেন যে তিনি কত বড় নাম ক্যারি করে চলেছেন। ব্যাট করলেন ওখানে শিহাব, চমৎকার অন্যায় অঞ্চল ভেদ করে ফিল্ডারের দুই হাতের ধাপ বলে বল চলে গেলে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ 4-এর মার, এই 4-এর সমাজের রান সংখ্যা 115। প্রস্তুত ব্যাটসম্যান শিহাব, চমৎকার একজন খেলোয়াড়, চমৎকার একজন খেলোয়াড়ের নামে শিহাব, কিন্তু এবার তিনি ব্যাটে বল করতে পারলেন না। সপ্তম ওভারের খেলা শেষ, 115, 1 উইকেটের বিনিময়ে দুর্লভী ইউনাইটেড। দুর্লভী নর্থ জোনের এটা কিন্তু বাঁচা মরার লড়াই। হ্যাঁ, টুর্নামেন্টে টিকে থাকতে চাও তাহলে এই ম্যাচ জয়লাভ করো। এই ম্যাচ জয়লাভ করতে না পারলে কিন্তু টুর্নামেন্ট থেকে টাটা বাই বাই বলে বিদায় নিতে হবে ওই দুর্লভী নর্থ জোনকে। আর এই ম্যাচ জয়লাভ করতে পারলে তারা হয়তোবা টুর্নামেন্টের শিরোপার দাবিদার হিসেবে যোগ্য দাবিদার দাবি করতে পারবে, নয়তোবা তাদের বিদায় ঘন্টা বেজে যাবে এই টুর্নামেন্ট থেকে। সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। আরেকটা বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্যাডেল সুইপ করলেন, বল চলে গেল ওই মিডল অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মার, আবারও হাঁটু গেড়ে অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিলেন মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ 4-এর মার, এই 4-এর সুবাদে রান সংখ্যা 123। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ড্রাইভ করলেন, আর তেমন জোর ছিল না, ওখানে ফিল্ডার ছিলেন সাকিব, বল পুড়িয়ে নিলেন, এ বলে কোনো রান হলো না। ড্রাইভ করলেন অন্ডায়, বল চলে গেল ওই ফিল্ডিং অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মার, আবারও ওই একই জায়গা দিয়ে বল পাঠিয়ে দিলেন, এবার একটু ভিন্ন জায়গা, মিডল অঞ্চল দিয়ে সীমানার বাইরে। সুপার ফ্রেশ 4-এর মার, এই 4-এর সুবাদে দলীয় সংগ্রহ 131, 1 উইকেটের বিনিময়ে দুর্লভী ইউনাইটেড। প্রস্তুত তমাল মোল্লা, বলটা নিচু হয়েছিল, এবার ব্যাটে বলে করতে পারলেন না। আরো একটি আমাদের পরিসমাপ্তি ঘটলো। 8ম ওভারের খেলা শেষ, 131।
প্রধান পৃষ্ঠপোষক দিয়ে দেয় এবার তো খেলা আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ঠুকে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল। নবম ওভারের খেলা এগিয়ে 132। তমাল মোল্লা স্ট্রাইকে। এমআরএফ এর স্পন্সর নিয়ে ব্যাট করছেন তমাল মোল্লা। দেখা যাক তিনি হয়তোবা সেঞ্চুরি থেকে আর খুব বেশি দূরে নেই। চমৎকার ফিল্ডিং, নয়নাভিরাম ফিল্ডিং, মনোমুগ্ধকর ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম ওই খুদে ক্রিকেটার ইয়াসিনের কাছ থেকে। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে টাইপ করলেন, বল চলে গেল ওই পিডন অঞ্চলে। চমৎকার ফিল্ডিং, কিন্তু একবারের জন্য প্রান্ত বদল থেকে বিরত রাখতে পারলেন না। এক রানের সুবাদে রান সংখ্যা 133। প্রস্তুত ব্যাটসম্যান শিহাব, দেখা যাক তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারে কিনা। বল পাঠিয়ে দিল ওই পিডন অঞ্চল দিয়ে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মারা আমরা লক্ষ্য করলাম ওই শিহাবের উইকেট থেকে। প্রস্তুত ব্যাটসম্যান আক্রমণাত্মক মেজাজে, স্লো ওভারের খেলা চলছে। চমৎকার, কিন্তু একটুর জন্য মাঝে মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক চৌকিঘাটা এবং প্রগতি সংগঠনী। আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক চৌকিঘাটা এবং প্রগতি সংগঠনী। আমি তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। 149 এক উইকেটের বিনিময়ে প্রস্তুত তমাল মোল্লা টাইপ করলেন, এটি ডট বল। মনোমুগ্ধকর শট, নয়নাভিরাম শট, ফ্রেমে বেঁধে রাখার মতো শট, যুগ যুগ ধরে মনে রাখার মতো শট আমরা লক্ষ্য করলাম তমাল মোল্লার হয়ে। চমৎকার দৃষ্টিনন্দন কাভারটাই পয়েন্ট এবং কাভারের মাঝামাঝি অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে সুপার ফ্রেশ 4-এর মার। হয়ে গেল এক রান। 158 রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করবে দ্বিতীয়
ষষ্ঠ ম্যাচের টসের পর্যন্ত দুই দলের মধ্যে দুর্লভী গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক গৌতম রায় এবং দুর্লভী ইউরো স্কোয়াডের অধিনায়ক আমির ইসলাম টসের জন্য মাঠে যাও। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চৌকিঘাটা বনকরি প্রগতি সম্মেলনের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন রানা। সেই সাথে আমাদের মাঝে অসুস্থতার কারণে আসতে পারেননি, আমাদের মাঝে এসে শরীক হয়েছেন জনাব আলমগীর খান বাবু, সভাপতি চৌকিঘাটা বনকরি প্রগতি সম্মেলনী। আমি দুর্লভ জাগরণী যুব সংঘের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করছি। সেই সাথে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলমগীর খান বাবু চৌকিঘাটা বনকরি প্রগতি সম্মেলনীর পক্ষ থেকে আমি তাদেরকে কামনা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মাইক্রোফোন আব্দুল জব্বার পরামর্শকার আমি তাকে তুলে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ষষ্ঠ ম্যাচের টস অনুষ্ঠিত হবে দুর্লভী গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক গৌতম রায় এবং দুর্লভী ইউরো স্কোয়াডের অধিনায়ক আমিনুল ইসলাম। গৌতম রায়, তুমি তো প্রথম ম্যাচে এই ম্যাচেও কি আসলে কি মনে হয়? ধন্যবাদ গৌতম রায়। দুর্লভী ইউরো স্কোয়াড উইন দ্য টস এন্ড ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট। আসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর খান রানা, ওনাকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। দুর্লভী জাগরণী যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাইম ফরাজি। এবং পুরস্কার তুলে দিচ্ছে জনাব মোহাম্মদ আমাদের আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক চৌকিঘাটা বনকরি প্রগতি সম্মেলনী। ওনাকে দুর্লভী জাগরণী যুব সংঘের পক্ষ থেকে উপহার তুলে দিচ্ছেন জনাব আব্দুল জব্বার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দুর্লভী জাগরণী যুব সংঘ। এই পর্যায়ে আমাদের আরেকজন বিশেষ অতিথি জনাব আলমগীর খান বাবু, সভাপতি চৌকিঘাটা বনকরি প্রগতি সম্মেলনী।
উনি অসুস্থতার কারণে আমাদের মাঝে আসতে পারেনি এবং ওনার প্রতিনিধি আমাদের মাঝে পাঠিয়েছেন। পাঠিয়েছেন শেখ আসলামকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন দুর্লভী জাগরণী যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরাঙ্গ রায়। এবং দুর্লভী জাগরণী যুব সংঘের পক্ষ থেকে উপহার তুলে দিচ্ছেন গৌরাঙ্গ রায়। তোমার কি গমে জট করতে এটা কই গোবরে আমার আবার দুই থেকে তিন বছর যায় তুই তোর মাঝে মাঝে ঘুরে বাজ আজকে ধন্যবাদ সকলকে। আমরা এখন আবার না এটা দিলে মেরে কি হয়েছে সার্ভিসে দেখা হবে দৃষ্টিনন্দন ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম ওখানে ইংল্যান্ডের ফিল্ডারদের পক্ষ থেকে চমৎকার ফিল্ডিং করে চলেছেন। প্রথম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল 10 উইকেট না হারিয়ে দুর্লভী নর্থ জোন। ফিল্ডার শিহাব হালকা ইনজুরি, সেবা সুস্থতা চলছে। আমরা আশা করব গুরুতর আহত না হোক। প্রথম ওভারের খেলা শেষ 10 উইকেট না হারিয়ে দুর্লভী নর্থ জোন। লক্ষ্যমাত্রা 159, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। প্রস্তুত ব্যাটসম্যান স্টাম্পের বাইরে সঙ্গে সঙ্গে কাট করলেন, বল চলে গেল ওই পয়েন্ট অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ চারের মার আমরা লক্ষ্য করলাম। রিভার্স সুইপের মাধ্যমে আরো 4টি রান। সুজন এন্টারপ্রাইজ 4-এর মার। এই 4-এর সুবাদে রান সংখ্যা 18। চমৎকার শট এবং দৃষ্টিনন্দন ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম ওই শিহাবের কাছ থেকে। অসাধারণ ফিল্ডিং বল চলে গেল ওই ফাইলের অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মার। এই 4-এর সুবাদে রান সংখ্যা 22। কোন উইকেট না হারিয়ে দুর্লভী নর্থ জোন।
ও ধন্যবাদ সবাই ভালো প্রস্তুত ব্যাটসম্যান আরেকটি বল হয়ে গেল অফ স্টাম্পের অনেকটা বাইরে আম্পায়ার দুই হাত সহায়তা করে জানালেন যে ওয়াইড ব্যাট করলেন অফ টাইম বল চলে গেল মুহূর্তের মধ্যে ওই কাভার এবং পয়েন্টের মাঝামাঝি অঞ্চল দিয়ে সীমানার বাইরে সুপার ফ্রেশ চারের মার আরেকটি বল হয়ে গেল সঙ্গে সঙ্গে কাট করলেন বল চলে গেল ওই হাফম্যান এবং গালের মাঝামাঝি অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে আরো 4টি রান সুজন এন্টারপ্রাইজ চারের মার এই চারের সুবাদে রান সংখ্যা 31 দ্বিতীয় ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল প্রস্তুত সাকিব আল হাসান আক্রমণে তমাল মোল্লা ডাইভ করলেন চমৎকার ফিল্ডিং করলেন ওখানে দলীয় অধিনায়ক শিমল মোল্লা লেগ স্টাম্পের বাইরে আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানালেন এটা ওয়াইড বাংলা অতিরিক্ত খাত থেকে আরো একটি রান 32 করলেন আউটসাইড এজ কিন্তু ভাগ্য সূত্র শূন্য বল এয়ারে আসেনি করলেন হন্ডায় আমাদের একটি প্রচেষ্টা কিন্তু 22 সূত্রে আরো 4টি রান এই চারের সমাজে রান সংখ্যা 34 36 রান 36 31 না দিয়ে আবার ওয়াইড একটা চার একটা চমৎকার শট অনেক ফিল্ডার এই যাত্রায় রক্ষা পেলেন অসাধারণ ফিল্ডিং 36 দ্বিতীয় ওভারের খেলা এগিয়ে 36 কোন উইকেট না হারিয়ে দৌলতপুর নর্থ জোন সঙ্গে সঙ্গে ব্যাট করলেন ওখানে ছাপিয়ে পড়ে আক্রমণ চেষ্টা ব্যাকআপ ফিল্ডার হিসেবে ওখানে শিমুল মোল্লা এবারে কোনো রান হলো না শট ওখানে দুর্দান্ত ফিল্ডিং করলেন কিন্তু বলের নাগাল পেলেন না ওখানে সিহাব আরো 4টি রান 40 দ্বিতীয় ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল 40 কোন উইকেট না হারিয়ে নর্থ জোন চতুর্থ ওভারের আক্রমণে শিহাব মির্জা পাখির মতো ছোমারে এক হাতে বলকে তালবন্দি করলেন ওখানে ফিল্ডার ছিল কিন্তু তার হাতের নাগালের বাইরে দিয়ে বল চলে গেল সীমানার বাইরে সুজন এন্টারপ্রাইজ চারের মার এই চারের সুবাদে 44 ব্যাট করলেন অফ টাইম বল চলে গেল ওই এক্সট্রা কাভার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে সুপার ফ্রেশ চারের মার ব্যাট করলেন চমৎকার ফিল্ডিং করলেন ওখানে ইমরান হৃদয় ফরেন রিক্রুট
চমৎকার ফিল্ডিং করে থাকেন, চমৎকার ব্যাটিং করে থাকেন। আরেকটি বল হয়ে গেল, রিভার্স সুইপ করলেন, সফল হলেন, বল পাঠিয়ে দিলেন ওই কালি অঞ্চল দিয়ে, মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4 মার আমরা লক্ষ্য করলাম ওই মির্জার কুইল থেকে। আবারও রিভার্স সুইপ খেলার একটি প্রচেষ্টা, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারলেন না, কিন্তু একবারের জন্য প্রান্ত বদল করে নিলেন। আরো একটি ওভারের খেলা পরিসমাপ্তি ঘটলো, চতুর্থ ওভারের খেলা শেষ, 53, কোন উইকেট না হারিয়ে নর্থ জোন। প্রস্তুত ব্যাটসম্যান মির্জা, বোলার হলেন তমাল মোল্লা। বল করলেন স্টাম্পের উপরে, স্কুপ খেলার একটি প্রচেষ্টা, বলে কানেকশন করতে পারেননি, বলে রান হলো না। ব্যাট করলেন অফডার, আবারও পরাস্ত, পরপর দুটি। আরেকটি বল হয়ে গেল, সাধ্যমতো চেষ্টা করেছিলেন ওখানে সিহাব, কিন্তু বল তার নাগালের অনেকটা বাইরে দিয়ে বল চলে গেল, অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4 মার। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। সুপার ফ্রেশ 4 মার। এই 4 সমাজের রান সংখ্যা 61। ব্যাট করলেন ফিল্ডার, ওখানে ঝাঁকড়া চুলের অধিকারী সাব্বির রহমান, তিনি তার হাতে বল, এবারে কোনো রান হলো না। কিন্তু কি করলেন ওখানে ফিল্ডাররা চেয়ে দেখলেন বল চলে গেল পায় আকারে 4টি রান, যেখানে নিশ্চিত উইকেটের পতন, সেখানে বোনাস 4টি রান তারা যেন কিপ করলেন। রান সংখ্যা 65। পঞ্চম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। ব্যাটসম্যানদের মধ্যে সম্ভবত ভালো বোঝাপড়া হয়নি, দুই ব্যাটসম্যান কিন্তু একই প্রান্তে চলে গিয়েছিল, তারা হুড়ো করে সীমানার বাইরে, ওখানে ব্যাটসম্যান থাকলেন অক্ষত। নিশ্চিত জীবন ফিরে পেলেন ওখানে মির্জা। ষষ্ঠ ওভারের আক্রমণে ওই ঝাঁকড়া চুলের অধিকারী সাব্বির রহমান, দেখা যাক তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা। ছাড়লেন ওখানে মির্জা, চমৎকার ফিল্ডিং এবং চমৎকার বোঝাপড়া, ফাঁদে পড়ে নিজের উইকেটটি ফিরিয়ে দিয়ে আসলেন ওখানে মির্জা। ওখানে সাকিব তার কালে সাড়া দেননি। প্রস্তুত ব্যাটসম্যান সাকিব, চমৎকার শট, অসাধারণ শট, নয়নাভিরাম শট, মনোমুগ্ধকর শট আমরা লক্ষ্য করলাম ওখানে সাকিবের উইলো থেকে। চমৎকার বোঝাপড়া, চমৎকার রিলে ফিল্ডিং এর মাধ্যমে যাত্রায় এই 4টা রক্ষা করলেন।
ওখানে হৃদয় তিনি বুঝিয়ে দিলেন আমরা যুদ্ধ করতে এসেছি, ক্রিকেটের যুদ্ধ। ক্রিকেট মাঠে কিভাবে যুদ্ধ করতে হয় আমাকে দেখে তোমরা শিখে নাও। আমি একজন ফাইটার, আমি একজন সুপারম্যান, আমি একজন পাস পাখি। আমাকে দেখে তোমরা অনুপ্রাণিত হও। পুরো দলকে তিনি একাই চাঙ্গা করে তুলেছিলেন, যার নাম ওই হৃদয় ফরেন রিক্রুট। ফরেন তো এরকমই হওয়া উচিত। আরেকটু বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে দক্ষিণ মোচরে ঘোরাবার একটা প্রচেষ্টা, মারে তেমন জোর ছিল না। ওরে বল বুকলি, বল চলে গেল ওই ফ্রিল্যান্ড অঞ্চল দিয়ে, মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। অনেকক্ষণ পর একটা সুপার ফ্রেশ চারের মান আমরা লক্ষ্য করলাম। করলেন ওখানে এত ভালো ফিল্ডিং এর মধ্যে দু একটা বাজে ফিল্ডিং হয়, সেটা তার প্রমাণ আমরা লক্ষ্য করলাম। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে কাট করলেন, ওখানে চমৎকার রিলে ফিল্ডিং করলেন দলীয় সহ অধিনায়ক হিমেল। তিনি এ যাত্রায় 4 রক্ষা করলেন। ওখানে টাকি মাছ ধরার একটা প্রচেষ্টা, টাকি মাছ খুঁজতে খুঁজতে বল চলে গেল সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4 মাছ। আরেকটি বল হয়ে গেল, আরো একটি ওভারের পরে সমাপ্তি ঘটলো। 7ম ওভারের খেলা শেষ, 85। 1 উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রা 159। সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই। এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে জয়ের কোনো বিকল্প নেই। এই টুর্নামেন্টের শিরোপার দিকে চোখ তুলে তাকালে জয়ের কোনো বিকল্প নেই। ওই জান ভাই প্রস্তুত সাকিব, ডাক করলেন অন্ডায়, বল চলে গেল ওই ফিল্ডিং অঞ্চল দিয়ে, মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ 4 মার। এই 4 সুবাদে রান সংখ্যা 89। বোলার ব্যাক ডাইভ, ফিল্ডার হলেন বোলার নিজেই পুড়িয়ে নিলেন। এবারে কোনো রান হলো না। ব্যাটসম্যান খেলার জন্য প্রস্তুত ছিল না। এ যাত্রায় আম্পায়ার মহোদয় হিট বলের ইঙ্গিত করলেন। প্রস্তুত ব্যাটসম্যান সাকিব, বল করলেন। চমৎকার ফিল্ডিং করলেন ওখানে ঝাঁকড়া চুলের অধিকারী সাব্বির রহমান। চমৎকার বুকলি, কিন্তু চমৎকার ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম। ওখানে নিজের দলের জন্য দলীয় অধিনায়ক যেন সর্বোচ্চ 110% দিয়ে দিচ্ছেন। ওখানে আতিকুর রহমান, শিমল মোল্লা, দলীয় কান্ডারি কিভাবে দলকে নেতৃত্ব দিতে হয় সেটা কিন্তু হারে হারে বুঝিয়ে দিচ্ছেন অন্য দলগুলোকে। চমৎকার ফিল্ডিং, ওখানে রিলে ফিল্ডিং হয়ে গেল। এবারে কোনো রান হলো না। আরো একটি ওভারের পরে সমাপ্তি ঘটলো। 8ম ওভারের খেলা শেষ, 93। 1 উইকেটের বিনিময়ে দুর্লভদ্বীপ নর্থ জোন। বলার নাম কি? দেখতো ওটা পানি আছে নাকি? চমৎকার শট, একবারের জন্য প্রান্ত বদল। এই 1 রানের দলীয় কান্ডারে ওখানে শিমল মোল্লা
ওরে ফিল্ডিং, ওরে ফিল্ডিং, ওরে ফিল্ডিং। সাকিব সেরা সেরা এগুলো সবগুলো আর একটু উইকেটের পাশে ওখানে ঝাঁকড়া চুলের অধিকারী সাব্বির রহমান, তিনি কিন্তু দলীয় সেরা উইকেটটা তার ঝুলিতে পুরে নিলেন। মামা প্রতিবল এখানে কোন দেন না কিন্তু সুপার ফ্রেশ উইকেটের পতন। স্কোর আর একটি চারের মার লক্ষ্য করলাম ওই মিরাজের ব্যাট থেকে, সুপার ফ্রেশ চারের মার। নগদ হয় না, এই দেখো না, নগদ দিতে হইব মামা, পুরস্কার নগদ দিতে হইব, নগদ। ভাই এই ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারগুলো আমরা দিয়ে দিব। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, আমি তাদের নাম অল্প কিছুক্ষণের মধ্যে ঘোষণা করছি। ধন্যবাদ। চমৎকার ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং করলেন ওখানে হৃদয়। চমৎকার একজন ক্রিকেটীয় প্যাকেজ আমি বলবো ওই হৃদয়ের মাঝে আমরা লক্ষ্য করি। যেমন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তেমন তার মাঠে প্লেয়ারদের সাথে বোঝাপড়া। অসাধারণ একজন অলরাউন্ডারের নাম ওই হৃদয়। ডাইভ করলেন হন্ডার, আরেকটি বল, চমৎকার শট। সুজন এন্টারপ্রাইজ চারের মার 111। শট সোহাগ ভাই 200 200 মিরাজ 200 অনেক কইছি ফাইনাল 200 রাফসান ভাই, আমাদের উপহার মঞ্চ সামনে আসুন। রাফসান ভাইকে আমি উপহার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।